আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য অনুসরণী নীতিমালা 2026 প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় থেকে। কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে এবং এর যোগ্যতা এবং শর্তাবলী কি হবে এবং কোন শিক্ষার্থী এবং শিক্ষক এই অনুদানের অন্তর্ভুক্ত হবেন এবং কোন ঠিকানায় আবেদন করা লাগবে ইত্যাদি থাকছে আজকের ভিডিওতে। সবাই ধৈর্য সহকারে না টেনে দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আসুন আমরা জেনে নিই কিভাবে আবেদন করতে হবে এবং এর শর্তাবলী কি কি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দ থেকে অনুদান প্রদান করা হবে। কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানসমূহ এই অনুদান পাবে এবং সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী এই অনুদান প্রাপ্ত হবে। অর্থ প্রাপ্তির যোগ্যতা এবং শর্তাবলী: শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলা সরঞ্জাম ক্রয়, প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ইত্যাদির ক্ষেত্রে অনুদান আবেদন করা যাবে। শিক্ষক কর্মচারী তাদের জটিল এবং ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনাজনিত অসুস্থতার জন্য মঞ্জুরি আবেদন করতে পারবেন। তারপরে শিক্ষার্থীগণ সেমভাবে যারা জটিল রোগ এবং ব্যয়বহুল রোগ যেমন দুর্ঘটনাজনিত অসুস্থতার শিক্ষা ব্যয় নির্বাহের জন্য এই আবেদন করতে পারবে। প্রতিবন্ধীরা এই আবেদন করতে পারবে। একই সময়ে অন্য কোনো যদি সরকারি অনুদান পায় তাহলে এটা পাবে না। আবেদন প্রেরণ, গ্রহণ এবং যাচাই করণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান আবেদন করতে হবে। কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের কারিগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মাই.গভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, এবং প্রতিষ্ঠানের যে নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে www.mygov.bda মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। আর এটাতে কমিটি হিসাবে থাকবে জেলা প্রশাসক, সিভিল সার্জন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এনারা কমিটি গঠন করবে। এটার সদস্য সচিব থাকবে জেলা শিক্ষা অফিসার। আর কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি কমিটি থাকবে, তারা এটা যাচাই বাছাই করে দেখবেন এবং অর্থ ব্যয়ের পদ্ধতি এবং শর্তাদি বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি সবাই আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ আর্থিক বিধান অনুসারে ব্যয় করতে হবে। অর্থ প্রাপ্তির 1 মাসের মধ্যেই এই ব্যয়ের হিসাব এবং ছবি সহ যাবতীয় তথ্য, ভাউচার সহ যাবতীয় তথ্য প্রতিবেদন তৈরি করে মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাইতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো প্রকারের অনিয়ম বা অব্যবস্থাপনা প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করতে হবে। আর শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব রেজিস্টার্ড করা সিমে এই অর্থ চলে যাবে। তারপরে এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠান কে কত পার্সেন্ট পাবে। শিক্ষা প্রতিষ্ঠান 10% পাবে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী 15% এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 75% এই অর্থ পাবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থের বিভাজন এটা স্বীকৃতগত, সংযুক্ত বা স্বতন্ত্র বা অনুদান প্রাপ্ত, অনুদানবিহীন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 10% পাবে। আর দাখিল মাদ্রাসা 40% এবং আলিম মাদ্রাসা 40%। ফাজিল মাদ্রাসা হলে বা কামিল মাদ্রাসার জন্য 10%। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থের বিভাজন 1 থেকে 5ম শ্রেণীতে 10% দেওয়া যাবে, 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী 20%, 9ম থেকে 10ম শ্রেণী 30%, একাদশ দ্বাদশের জন্য 30%, ফাজিলের জন্য 10%। কোনো ক্যাটাগরিতে উপযুক্ত পাওয়া না গেলে ওই ক্যাটাগরি উদ্ভূত অর্থ যে কোনো ক্যাটাগরিতে বিতরণ করা যাবে। তার মানে যে আপনি যে কোনো ক্যাটাগরিতে এটা ব্যবহার করতে পারবেন এই টাকাটা। আর একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা, একজন শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে 25,000 টাকা
টাকা এবং শিক্ষার্থীর ক্ষেত্রে ইবতেদায়ীর জন্য 5,000 টাকা, ভোকেশনালের জন্য দাখিল বা ভোকেশনাল 8,000 টাকা, আলিম বা এইচএসসি বিএমটি এটার জন্য 10,000 টাকা, কামিল ফাজিলের জন্য 10,000 টাকা মঞ্জুরি করা যাবে। এই টাকাটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রদানকৃত অর্থ এককালীন মঞ্জুর এবং শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের জন্য অর্থ প্রদান অনুদানের হিসাব গণ্য হবে। নীতিমালা যাই কিছু থাকুক না কেন, এটি সবচেয়ে বড় কথা, নীতিমালা যাই থাকুক না কেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বিশেষ ক্ষেত্রে অসচ্ছল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এই খাত থেকে অর্থ মঞ্জুর করার ক্ষমতা সংরক্ষণ করে। তার মানে আপনি যে কাউকে এই অর্থটা আপনি দিতে পারবেন বা ব্যয় করতে পারবেন। আবেদন সুপারিশকে কোনো ক্রমে অর্থ প্রাপ্তির অধিকার হিসেবে দাবি করা যাবে না। মানে আপনি আবেদন করবেন এই বরাদ্দ থেকে, আর অর্থ তারা আপনাদেরকে দিবে। এই ছিল আজকের নীতিমালা, শিক্ষক কর্মচারী অনুদানের নীতিমালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।